হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতাটির হাতে কলমে যে যে প্রশ্নগুলি তোমাদের রয়েছে, অর্থাৎ তোমাদের বইতে ভর দুপুরে কবিতার যে যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর আলোচনা। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে ভর দুপুরে কবিতার সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা জানতে পারবে। তাই ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের হাতে কলমে অংশে যে যে প্রশ্নগুলি রয়েছে তার সমস্ত উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। ফলে কি হবে, তোমাদের ভর দুপুরে কবিতাটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের তৈরি হয়ে যাবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা। প্রথম একের দাগে রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায়। 1-2 তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। আমি অনেকগুলি কাব্যগ্রন্থ তার লেখা বলে দিয়েছি। নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা। তোমাদের যে কোনো দুটি তোমরা করে নেবে। এরপর 2-1 দাগে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো, প্রথম প্রশ্ন, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? এটির উত্তর, অশ্বত্থ গাছ গ্রীষ্মের দুপুরে এবং বর্ষার বৃষ্টিতে ছাতার মতো পথিকজনকে ছায়া এবং আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এর পরের প্রশ্ন 2-2, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? এটির উত্তর, রাখালরা গাছের তলায় শুয়ে আকাশের বুকে মেঘগুলোকে ভেসে যেতে দেখছে, তাদের মনে হচ্ছে মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন 2-3, নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? এটির উত্তর, নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা একটি বড় নৌকা দাঁড়িয়ে রয়েছে, সেই দৃশ্যই কবিতায় ফুটে উঠেছে। এরপর 3 দাগের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। প্রথমটি রয়েছে তৃণ। তৃণ শব্দের অর্থ হলো ঘাস। 2 নাম্বার তটিনী। তটিনী শব্দের অর্থ নদী। তারপর গোরক্ষক। গোরক্ষক শব্দের অর্থ হলো রাখাল। পৃথিবী। পৃথিবী শব্দের অর্থ হলো ভুবন। এবং জলধর শব্দের অর্থ হলো মেঘ। ভালো করে তোমরা করে নিও। এরপর 4 দাগের নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যতে পরিণত করো। প্রথমটি রয়েছে ঘাস। ঘাস শব্দের বিশেষণ হচ্ছে ঘেঁষো। রাখাল হবে রাখালি। আকাশ। আকাশ হবে আকাশী। মাঠ। মাঠ হবে মেঠো। এরপর আদর। আদর হবে আদৃত। গাছ। গাছ হবে গেছো। এবং লোক। লোক হবে লৌকিক। এর পরের প্রশ্ন 5 দাগের পাশে দেওয়া শব্দগুলোর সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। প্রথমটি রয়েছে নদী। নদীর সঙ্গে আমরা উপযোগ করলে হবে উপনদী। আদরের আগে যদি অন শব্দ যোগ করা হয় তাহলে হবে অনাদার। বাতাস শব্দের আগে সু যোগ করলে হবে সুবাতাস। এইভাবে উপসর্গ যোগ করে শব্দ তৈরি করতে হয়। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের হাতে কলমে অংশে রয়েছে। তোমরা কিন্তু বইটা তোমাদের ভালো করে দেখে নিও এবং উত্তরগুলি কিন্তু মিলিয়ে নিও। এরপর 6 দাগের নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। প্রথমটি রয়েছে 6-1টা, ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিকজনের ছাতা। এখানে উদ্দেশ্য হলো ওই যে অশ্বত্থ গাছটি, এবং সেটিকে এবার সম্প্রসারণ করলে ওই যে বড় বড় পাতাযুক্ত অশ্বত্থ গাছটি, এবং এর বিধেয় রয়েছে ও তো পথিকজনের ছাতা। এইভাবে কিন্তু করতে হবে। এরপর 6-2, কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। এখানের উদ্দেশ্য কেউ কোথাও নেই, এটিকে সম্প্রসারণ করলে হবে দুপুরবেলা কেউ কোথাও নেই, এবং এর বিধেয় হবে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। আমি তো দুটো উদাহরণ তোমাদের বলেই দিলাম। এরপর 3 নম্বর যেটা রয়েছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এটা নিজেরা কমেন্ট বক্সে করে আমাকে দেখাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা কিভাবে তৈরি করতে পারছো। তারপর 7 দাগের বিশ্বভুবন শব্দের বিশ্ব এবং ভুবন শব্দ দুটি একত্রে উপস্থিত হয়েছে যাদের অর্থ একই, যেমন আমরা বলি বিশ্বভুবন। এরকম 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। এরকম 5টি শব্দ হলো মাথামুন্ডু, কাগজপত্র, মাঠ ময়দান, জগৎ সংসার, হাওয়া বাতাস। এরপর একদম 12 দাগে তোমরা চলে যাবে, কারণ তার মাঝখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। তাই 12 দাগের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে এই প্রশ্নটি আসার সম্ভাবনাই তোমাদের সবথেকে বেশি রয়েছে।
এর উত্তরটি তোমরা দেখে নাও। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখেছেন এক নিস্তব্ধ দুপুরবেলা চারপাশে অলস মেজাজ তৈরি হয়েছে। প্রতীকের বিশ্রামের জন্য অশ্বত্থ গাছ তার ছায়া মেলে দিয়েছে। গরু বাছুর আপন মনে চড়ে বেড়াচ্ছে। রাখাল ছেলে নিশ্চিন্তে গাছের তলায় ঘাসের ওপরে শুয়ে শুয়ে আকাশ দেখছে। কোনো এক জনমানবীর নৌকা খড়বোঝাই হয়ে নদীর ঘাটে বাঁধা। মানুষ তো ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছে, বাতাসও যেন ধুলো ওড়বার খেলা খেলছে। সব মিলিয়ে এক বিশ্ব চরাচর জুড়ে নতুন অদ্ভুত শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই চারপাশের এই শান্ত ছবি দেখে কবি বলেছেন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এই প্রশ্নটি তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরটি খাতায় লিখে নেবে এবং এইভাবেই তোমরা লিখবে, তাতে কিন্তু পুরো নাম্বার এই প্রশ্ন থেকে অবশ্যই পাবে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন 12-2, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো। এটা তোমাদের এই সমগ্র কবিতাটির বিষয় সংক্ষেপটি করলেই হয়ে যাবে। আমি তাও উত্তরটি তোমাদের বলে দিয়েছি, দেখে নাও। ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ভারী সুন্দর এক ছবি ধরা পড়েছে। পথের ধারে দাঁড়িয়ে আছে এক অশ্বত্থ গাছ, তার ডালপালা মেলে ছড়িয়ে দিয়েছে ছায়া। নিচে নরম ঘাস আদর করে বিছিয়ে দিয়েছে তার গালচে, ক্লান্ত পথিকের বিশ্রামের জন্য। দূরে গরু বাছুর চড়ে বেড়াচ্ছে আপন খেয়ালে, আর রাখাল ছেলে শুয়ে আছে গাছের তলায়, দেখছে আকাশের সাথে মেঘরা কেমন ছোঁয়াছুঁয়ির খেলায় মেতেছে। খোলের মধ্যে বোঝাই করা শুকনো খড়ের আঁটি নির্জন চারপাশকে যেন আরো নিঃসঙ্গ করে তুলেছে। নদীর ধারে ফাঁকা নৌকা খড় বোঝাই হয়ে ঘাটে বাঁধা। চারপাশে আর কেউ কোথাও নেই, শুধু হালকা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে মিহি সাদা ধুলোর রাশি। দুপুরে সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে। বাইরের পৃথিবীতে আর কোনো কোলাহল বা উচ্চস্বরে বেজে ওঠা কোনো আওয়াজ এই নিঃসঙ্গতাকে ভেঙে দিচ্ছে না। ফলে মনে হচ্ছে চারপাশ যেন ঝিমিয়ে রয়েছে। মনে হচ্ছে সারা পৃথিবী যেন এখানে এসে নিশ্চিন্তে আঁচল পেতে ঘুমিয়ে আছে। এইভাবে এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে, আমি যেভাবে লিখে দিয়েছি। তোমরা দরকার পড়লে এই প্রশ্নটির উত্তর খাতায় লিখে নাও এবং অবশ্যই তৈরি করে নাও, কারণ এই প্রশ্নের উত্তরটি তৈরি করে নিলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এছাড়াও বাকি প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের হাতে কলমে অংশটি, যেটি এই কবিতার তোমাদের বইতে রয়েছে প্রশ্নগুলি, তার সমস্ত প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই প্রস্তুত করে নাও, কারণ এই প্রশ্নগুলি প্রস্তুত করে তোমরা কিন্তু এর মধ্যেও কমন পেয়ে যেতেই পারো এবং বইয়ের অনুশীলনীর প্রশ্ন কিন্তু অবশ্যই প্রস্তুত করে নেওয়া দরকার। তাই তোমরা এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি অবশ্যই তৈরি করে নিও। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতাটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে গেলে। এই প্রশ্ন উত্তরগুলি তাই তোমাদের আর খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। তাও কোনো প্রশ্ন নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং যে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের বলে দিলাম এগুলি কিন্তু এখন থেকে তোমরা প্রস্তুত করে নিও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।